সাধারণত আমরা যখন মোবাইল বা কম্পিউটারে কোনো অ্যাপ ব্যবহার করি হঠাৎ একটা পপআপ আসে না যে সফটওয়্যার আপডেট। হ্যাঁ হ্যাঁ একদম, মানে পুরনো ভার্সন ঠিকঠাক চললেও আপডেটটা কিন্তু করতেই হয়। ঠিক তাই। তো আজকের এই আলোচনায় আমরা সরকারি নির্দেশিকা, নতুন ফর্ম আর সংবাদ মাধ্যমের কিছু রিপোর্ট ঘাটছি, মানে রাজ্যের ঠিক এই রকমই একটা বড়সড় আপডেট নিয়ে কথা বলবো। আমাদের আজকের মূল বিষয় হলো অন্নপূর্ণা যোজনার ওই 12 পাতার নতুন ফর্ম। হ্যাঁ, আর লক্ষ্য একটাই, এই লম্বা আবেদনপত্রের গভীরে গিয়ে দেখা যে মাসে ৩,০০০ টাকা পাওয়ার আসল শর্তগুলো ঠিক কি। একদম। আর এই আপডেটটা কিন্তু কোনো সাধারণ ওই যাকে বলে বাগ ফিক্স সেরকম কিছু নয়, বলা যেতে পারে পুরো অপারেটিং সিস্টেমটাই বদলে ফেলার চেষ্টা হচ্ছে। মানে একটা খোলনলচে বদল আর কি। ঠিক তাই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ফর্মটি প্রকাশ করেছেন সেখানে সবচেয়ে বড় চমকটা হলো যারা আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদেরও কিন্তু আগামী ৯০ দিনের মধ্যে এই নতুন ফর্ম পূরণ করা বাধ্যতামূলক। দাঁড়ান, এখানেই তো আমার সবচেয়ে খটকা লাগছে। পুরনো সুবিধাভোগীদের কেন আবার নতুন করে আবেদন করতে হবে? সেটাই তো আসল পয়েন্ট। মানে শুধু মাসে ৩,০০০ টাকা দেওয়ার জন্য ১২ পাতার একটা ফর্মে সরকার আসলে কি খুঁজছে? ব্যাপারটা আসলে শুধু টাকা বিতরণের মধ্যে আটকে নেই। সরকার চাইছে পুরনো সিস্টেমটাকে বাতিল করে একটা আধুনিক আর নিশ্ছিদ্র পরিকাঠামো তৈরি করতে। আচ্ছা। আগে বিষয়টা ছিল অনেকটা ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশনের মতো, মানে প্রাথমিক শর্ত পূরণ করলেই অ্যাকাউন্টে টাকা। কিন্তু এখন সরকার দেখতে চাইছে যে একটি পরিবার সামগ্রিকভাবে ঠিক কোন আর্থ-সামাজিক স্তরে রয়েছে। সত্যি বলতে কি, সোর্স ঘাঁটতে গিয়ে ফর্মে চাওয়া তথ্যের বহর দেখে আমি রীতিমতো হোঁচট খেয়েছি। এটা তো শুধু আপনার সাধারণ পরিচয় জানতে চাইছে না। একদমই না। আধার, প্যান বা ভোটার কার্ড তো আছেই, তার পাশাপাশি পরিবারের সব প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক ডিটেলস, আয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব, এমনকি শিক্ষাগত যোগ্যতাও চাইছে। একটা সাধারণ মাসিক ভাতার জন্য এত ব্যক্তিগত ডেটা কেন লাগবে? কারণ ফর্মটাকে নিছক কোনো আবেদনপত্র না বলে এক প্রকার পারিবারিক সেন্সাস বা জনগণনা বলা যেতে পারে। হ্যাঁ, আমারও ঠিক সেটাই মনে হয়েছে। একটু ভেবে দেখুন, ফর্মে জানতে চাওয়া হচ্ছে পরিবারের স্বাস্থ্য বীমা আছে কিনা, শিশুদের টিকাকরণ হয়েছে কিনা। হ্যাঁ, আবার স্কুলের পড়াশোনার বিস্তারিত তথ্যও চাইছে। ঠিক, এমনকি যানবাহনের বিবরণ পর্যন্ত। আবার কোনো মহিলা আয়কর দিলে তিনি এই সুবিধা পাবেন না। মানে স্বাস্থ্য বীমা বা শিশুদের টিকাকরণের সঙ্গে মাসে ৩,০০০ টাকা পাওয়ার লজিকটা ঠিক কোথায়? এর পেছনের মূল লজিকটা হচ্ছে ডেটা সিঙ্ক্রোনাইজেশন। মানে সরকার বিভিন্ন বিক্ষিপ্ত প্রকল্পকে এক ছাতার তলায় আনতে চাইছে। আচ্ছা, তার মানে সব এক জায়গায়। হ্যাঁ, ধরুন একটা পরিবারের কিষাণ ক্রেডিট কার্ড আছে, আবার স্টুডেন্ট ক্রেডিট কার্ডও আছে। এই নতুন ফর্মের মাধ্যমে সেই সব তথ্যের মেলবন্ধন ঘটিয়ে একটা পূর্ণাঙ্গ আর্থ-সামাজিক ডেটাবেস তৈরি করা হচ্ছে। ওরে বাবা! এর ফলে কার সত্যি সরকারি সাহায্য প্রয়োজন আর কে আগে থেকেই অন্যান্য সুবিধা পাচ্ছেন, সেই পুরো আর্থিক চিত্রটা খুব সহজেই উঠে আসবে। তার মানে সরকার এই ডেটাবেস দিয়ে একটা বিশাল সেন্ট্রালাইজড নেটওয়ার্ক তৈরি করছে। আর এই নেটওয়ার্কে যুক্ত করার ক্ষেত্রে একটা খুব কৌতূহলোদ্দীপক বিষয় আমার চোখে পড়েছে। হ্যাঁ, সিএ নিয়ে বিষয়টা, তাই তো? একদম ঠিক ধরেছেন। সরকারি রিপোর্টে বলা হচ্ছে যারা সিএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের জন্য আবেদন করেছেন তারাও এই ফর্মে আবেদন করতে পারবেন। দেখুন, এর পেছনের প্রশাসনিক লজিকটা কিন্তু বেশ পরিষ্কার। সিএ আবেদনকারীরা এই মুহূর্তে একটা আইনি ট্রানজিশনের মধ্যে আছেন। হ্যাঁ, সেটা তো বটেই। তো সম্পূর্ণ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে দেখলে সরকার চাইছে এই বিশাল জনগোষ্ঠী যেন নতুন তৈরি হওয়া ডেটা সিস্টেমের বাইরে না থেকে যায়। রাইট। এই নতুন পরিকাঠামোয় তাদের অন্তর্ভুক্ত করার মানে হলো প্রথম দিন থেকেই তাদের আর্থ-সামাজিক অবস্থার সরকারি রেকর্ডে ট্র্যাক করা সম্ভব হবে। অর্থাৎ এটা শুধু আর্থিক সহায়তার বিষয় নয়, বরং সিস্টেমের ভেতরে সবাইকে নিয়ে আসার একটা কাঠামোগত ব্লুপ্রিন্ট। একদম নিখুঁত বলেছেন। তাহলে সব মিলিয়ে বিষয়টা দাঁড়ালো, অন্নপূর্ণা যোজনার এই ১২ পাতার ফর্মটি আসলে আবেদনকারীদের আর্থ-সামাজিক অবস্থার একটি অত্যন্ত বিস্তৃত দলিল। হ্যাঁ, আর সমস্ত তথ্য সঠিকভাবে যাচাই হওয়ার পরেই কিন্তু মাসিক ৩,০০০ টাকা অ্যাকাউন্টে জমা হবে। একদম। আর এই করা যাচাই প্রক্রিয়াই নির্ধারণ করবে যে ভবিষ্যতের সরকারি সুবিধাগুলো ঠিক কাদের কাছে পৌঁছানো উচিত। শুরুতেই আমরা যে সফটওয়্যার আপডেটের কথা বলছিলাম তার সূত্র ধরেই শেষ একটা কথা না বললেই নয়।
পরিবারের প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে শিশুদের শিক্ষার তথ্য, মানে সব কিছু যখন এক জায়গায় জমা হচ্ছে, তখন এই 12 পাতার ফর্মটি কি ভবিষ্যতে একটি বিশাল সার্বিক সরকারি ডেটাবেস তৈরির প্রথম পদক্ষেপ হতে চলেছে? এটা সত্যি ভাবার মতো একটা বিষয়। ঠিক তাই। আর এই প্রশ্নটাই আজ ভাবনার জন্য রেখে গেলাম।